আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই আমার দেশ। ভারতীয়দের তাণ্ডবের পর ভিসা সার্ভিস বন্ধ। বাংলাদেশ ভারত সম্পর্কে চরম উত্তেজনা। দিল্লি, গৌহাটি ও শিলিগুড়িতে ভিসা সার্ভিস বন্ধ করল বাংলাদেশ হাইকমিশন। শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে হিন্দু জঙ্গিদের ভয়াবহ হামলা। কলকাতা মিশনে হামলার চেষ্টা ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা দাহ। ভারতে মুসলমানদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সহিংসতা। 2015 সাল থেকে সহিংসতা সংগঠিত রূপ নিয়েছে। সরকারি পরিসংখ্যানে ধর্মভিত্তিক নিহতের সংখ্যা দেখানো হয় না। সাম্প্রতিক বছরগুলোয় লক্ষ্যভিত্তিক হামলা আবার বেড়েছে। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার। বিএনপি প্রার্থীর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। প্রতিবাদ সভায় বক্তারা। 2 পত্রিকায় হামলার ঘটনা, গণতন্ত্রের ওপর আঘাত। খুলনায় এনসিপি শ্রমিক সংগঠনের নেতা গুলিবিদ্ধ। প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা। এ আঘাত বাংলাদেশের ওপর। হাদি হত্যার বিচার 30 কার্যদিবসের মধ্যে করার দাবি। শহীদি শপথ আজ। এখন পর্যন্ত শনাক্ত 31 জন, গ্রেপ্তার 19। অভিযান চলছে। নতুন সংকটে ঢাকা দিল্লি সম্পর্ক। এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা, চালক ছাড়া আর কেউ গ্রেফতার হয়নি। জুবায়েরের প্রাণ দিলেন, এবার কি রক্ষা পাবে ফসলি জমি? নয়াদিগন্ত। জাতীয় নিরাপত্তায় হুমকি। খুলনায় এনসিপি নেতাকে গুলি। সীমান্ত জুড়ে বিজিবি সতর্কতা। ঝুঁকিপূর্ণ এলাকা লকডাউন। 2013 সালে আগুন দেওয়া হয়েছিল নয়াদিগন্তে। যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ। প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের 2টি বৈঠক। বাংলাদেশে নির্বাচনের পর স্বৈরাচারী শাসনের পুনরাবির্ভাবের সংখ্যা। আল জাজিরা ইনসাইড স্টোরি। যুগান্তর। নির্বাচন কেন্দ্রিক নানা মেরুকরণের সম্ভাবনা। নতুন কোনো বার্তা দেবেন কি তারেক রহমান? স্বদেশ প্রত্যাবর্তন আর বাকি একদিন। আবারও আলোচনায়, ভোটে জয়ী হলে জাতীয় সরকার। আসন সমঝোতায় আসতে পারে বড় ধরনের পরিবর্তন। ভারতে বাংলাদেশের 3 ভিসা কেন্দ্র বন্ধ। শিলিগুড়িতে ভাঙচুর। রাজশাহীতে নির্মম নির্যাতনে হত্যা। হাত পায়ে পেরেক ঢুকিয়ে মধ্যযুগীয় বর্বরতা। চুরির অপবাদে লোহার রড দিয়ে বেধড়ক পিটুনি। কয়েক দফায় চুবানো হয় নদীতে। ইনকিলাব। চলছে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, জনসমুদ্রের প্রস্তুতি বিএনপির। তারেক রহমান দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় নয়, স্বরাষ্ট্র উপদেষ্টা। জানুয়ারিতে সাংবাদিকদের মহাসম্মেলনে ঘোষণা, বিচার না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। সংবাদ মাধ্যম নয়, সরাসরি গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ নিয়ে রহস্য, ভিন্ন বক্তব্য পুলিশ ও দলের। সমকাল। ছোট দলের প্রার্থী অত্যাচারের কৌশল নিয়েছে বিএনপি। ধানের শীষ প্রতীকে ভোট করতে মিত্রদের অনেকেই বিএনপিতে। নিজস্ব প্রতীকেও লড়বেন কেউ কেউ। বিএনপির কাছে 222টি আসন দাবি করেছে মিত্ররা। মত প্রকাশ তো দূর, এখন বেঁচে থাকার প্রশ্ন। সরকারের একাংশে সংশ্লিষ্টতা ও রাজনৈতিক প্রশ্রয়ে হামলা। প্রতিবাদ সভায় আইরিন খান, সরকারকে অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আসন সমঝোতা নিয়ে বিপাকে জামাত। চরমোনাই চায় 150 আসন, অন্যদের তালিকাও লম্বা। সাবেক জাপান নেতাদের নিয়ে অস্বস্তি। সংবাদ সম্মেলনে রুশ রাষ্ট্রদূত। ঢাকা দিল্লি উত্তেজনায় এ অঞ্চলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সহিংসতামুক্ত পরিবেশে বাংলাদেশ নির্বাচন দেখতে আগ্রহী রাশিয়া। দিল্লি, আগরতলা, শিলিগুড়িতে বাংলাদেশে ভিসা সেবা বন্ধ। বিক্ষোভ, ভিসা কেন্দ্রে ভাঙচুর। উপ হাইকমিশন ও ভিসা সেন্টারে বিক্ষোভ। অধ্যাপক ইউনূসের কুশপুত্তলিকা ও বাংলাদেশ পতাকা সম্বলিত ফ্লেক্সে আগুন। কালের কণ্ঠ। অপশক্তি রুখতে ঐক্যের ডাক। সম্পাদক পরিষদ নোয়াব। যৌথ প্রতিবাদ সভা ও মানববন্ধন। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে যে কোনো মূল্যে, প্রধান উপদেষ্টা। নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান।
নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার করতে হবে, ইনকিলাব মঞ্চ। আজ বিকেল 3টায় শহীদি শপথ পাঠ। জুলাই যোদ্ধা ও শীর্ষ রাজনীতিকদের গানম্যান দিচ্ছে সরকার। অগ্রাধিকার পাচ্ছে হিট লিস্টে থাকারা নুরুল হক নূর ও সাদিক কায়েম নিতে চাচ্ছেন না। অস্ত্রের লাইসেন্সও পাচ্ছেন অনেকে। সংগ্রাম, ভোটের গাড়ির যাত্রা শুরু। শিলিগুড়িতে ভিসা কেন্দ্র ভাঙচুর, দিল্লি হাইকমিশনে ফের হামলা। জনকণ্ঠ, জাপানের বাজারে 7,379 পণ্যে পাওয়া যাবে শুল্কমুক্ত সুবিধা। ঢাকা টোকিও চুক্তির খসড়ায় চূড়ান্ত অনুমোদন। ইত্তেফাক, এই অপশক্তিকে রুখতে হবে। সম্পাদক পরিষদ ও নোয়ার আয়োজিত মব ভায়োলেন্সে আক্রান্ত গণমাধ্যম, আক্রান্ত বাংলাদেশ শীর্ষক প্রতিবাদ সভায় বক্তারা। নির্বাচনে কোনো ভয় ও বাধা থাকবে না, প্রধান উপদেষ্টা। কেন অ্যাকশনে যায়নি, ব্যাখ্যা দিল পুলিশ। প্রথম আলোতে মামলায় 17 জন জেলে, শনাক্ত 31। লুটের টাকায় কেনা ফ্রিজ জব্দ, গণহারে গ্রেপ্তারের অভিযোগ। ওসমান হাদি হত্যাকাণ্ড, FBI বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো সংস্থাকে তদন্তে যুক্ত করার দাবি ইনকিলাব মঞ্চের। ভোটের আগেই ট্রাইব্যুনালে বিচার দাবি। খুলনায় বাঁকানে গুলিবিদ্ধ এনসিপি নেতা, ঘটনাস্থল থেকে গুলির খোসা, মাদক, রক্তমাখা কাপড় উদ্ধার, বাসায় কাছেই প্রাইভেট কার জব্দ, সন্দেহভাজন নারী তন্নি গ্রেফতার। করতোয়া, সংবাদপত্রে হামলা, গণতন্ত্রের ওপর আঘাত। প্রথম আলো, ডেইলি স্টারে হামলার প্রতিবাদে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের মানববন্ধন। ভোটের গাড়ির উদ্বোধনে প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান। গানম্যান পেলেন প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদক। ওসমান হাদির DNA নমুনা সংরক্ষণের নির্দেশ। শহীদ হাদির খুনিদের গ্রেফতার না করা পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। বেনজিরের ফ্ল্যাটের মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা। ভোরের কাগজ, সংকট গভীর হওয়ার শঙ্কা। গণমাধ্যমের সুরক্ষায় অন্তর্বর্তী সরকার ব্যর্থ। আমাদের সময়, প্রশাসনকে দলমুক্ত করতে পারছে না সরকার। মানব জমিন, ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা। গণমাধ্যমে হামলা, গণতন্ত্রে আঘাত। আলোকিত বাংলাদেশ, শেষ হচ্ছে প্রতিজ্ঞার প্রহর। তারেক রহমান বরণে প্রস্তুত বিএনপি। সৎযোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। মানবকণ্ঠ, আমরা এমন নির্বাচন চাই যেখানে ভয় ও বাধা থাকবে না। বিশেষ বৈঠক আজ, ডিসি এসপিদের ওপরই ভরসা রাখতে চায় ইসি। আজকের দর্পণ, 67% কেন্দ্রেই ঝুঁকিপূর্ণ। বড়দিন ও 31st নাইটে কোনো আতশবাজি নয়। দৈনিক জনতা, মব ভায়োলেন্স প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার। কালবেলা, মিত্রদের বিজয় নিশ্চিতে নতুন কৌশলে বিএনপি।